জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। সত্যানুসরণ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। সন্দেহ, বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হলেই সন্দেহ আসে। বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তাই সমর্থন করে তখনই অবসাদ আসে। প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ ও মননে সন্দেহ দূরীভূত হয়, অবসাদ থাকে না। বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না। প্রকৃত বিশ্বাসীর সন্দেহই বা কি করবে, অবসাদই বা কি করবে। সন্দেহকে প্রশ্রয় দিলে সে ঘুণ পোকার মতো মনকে আক্রমণ করে, শেষে অবিশ্বাস রূপ জীর্ণতায় চরম মলিন দশা প্রাপ্ত হয়। সন্দেহ অবিশ্বাসের দূত, আর অবিশ্বাসই অজ্ঞানতার আশ্রয়। সন্দেহের নিরাকরণ করেই বিশ্বাসের স্থাপন করাই জ্ঞানপ্রাপ্তি। সন্দেহ থেকে অবিশ্বাস আসে, আর অবিশ্বাসই জড়ত্ব। তোমার মন থেকে যে পরিমাণে বিশ্বাস সরে যাবে, জগৎ সেই পরিমাণে তোমাকে সন্দেহ করবে এবং দুর্দশাও তোমাকে সেই পরিমাণে আক্রমণ করবে, ইহা নিশ্চয়। সন্দেহ এলে তৎক্ষণাৎ তা নিরাকরণের চেষ্টা করো, আর সৎ চিন্তায় নিমগ্ন হও। জ্ঞানের অধিকারী হবে আর আনন্দ পাবে। অবিশ্বাস ক্ষেত্রে দুর্দশা বা দুর্গতি রাজ্যত্ব, বিশ্বাস ক্ষেত্র বড়ই উর্বর। সাবধান, অবিশ্বাস রূপ আগাছায় সন্দেহের রূপ অঙ্কুর উঠতে দেখলেই তৎক্ষণাৎ তা উৎপাটন করো, নতুবা ভক্তিরূপ অমৃত বৃক্ষ গজাতেই পারবে না। সন্দেহের নিরাকরণ করো, বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসাও, আর হৃদয় রাজ্যে ধর্মরাজ্য সংস্থাপিত হোক। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠে সন্দেহের অধ্যায়ে যা বোঝা যায় মোটামুটি ভাবে আমার বোধগম্যতা অনুযায়ী একটা ব্যাধি স্বরূপ সন্দেহ। যে সন্দেহ অবিশ্বাসকেই ডেকে আনে। একটা কথা খুব মনে পড়ে, যেখানে দেখিবি ছাই উড়াইয়া দেখিবি তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। অবিশ্বাস যে কোনো জিনিসের প্রতি বা কোনো মানুষের প্রতি বা কোনো কিছুর প্রতি তা সন্দেহ দুধ হিসাবে কাজ করে।
তাই বললেন ঠাকুর, সন্দেহ অবিশ্বাসের দূত। আর এই সন্দেহটা কি, তার সংজ্ঞায় কি বললেন? বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হলেই সন্দেহ আসে। এই যে বিরুদ্ধ ভাব, ভাব মানে ভূধাতু হয়ে ওঠা। আমরা যখন কোনো কিছু হতে চাই বা কোনো কিছু বিশ্বাসের আঙিনা আনতে চাই, কিছু বিরুদ্ধ ভাব আমাদের অবিশ্বাস ক্ষেত্র গড়ে তোলে ওই জিনিস কিংবা ওই মানুষের প্রতি। তাই আমরা সবসময় যে কোনো জিনিসের প্রতি প্রতিকূল যুক্তিকে না এনে বিশ্বাসের অনুকূলে যুক্তি শ্রবণ মনন করলে সন্দেহটা দূরীভূত হয়। বিশ্বাস, এই বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। অর্থাৎ বিশ্বাস যদি করি তিনি আছেন, তিনি আছেন, এই যে বিশ্বাস, তিনি মানে ঈশ্বর পুরুষ স্বয়ং পুরুষোত্তম আছেন, এই বিশ্বাস, এই যতক্ষণ আমি আলোচনা করছি আমাকে ভাবতে হবে তিনি আছেন, তার বলাটাই আমি বলছি, আমি কেউ নই, এই বিশ্বাস। বিশ্বাস এমন একটা জিনিস যেখানে আমাদের ভক্তির একটা আঙিনা গড়ে তোলে। ভক্তির আঙিনা গড়ে তুলতে গেলেই বিশ্বাস আনতে হয়। আমি যদি আমার স্ত্রীকে বিশ্বাস না করি, আমার পুত্রকে বিশ্বাস না করি, তাহলে সন্দেহ আসবে। তাই বিশ্বাস, আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম, এই বিশ্বাস যখন অবিশ্বাস রূপ ক্ষেত্র গড়ে তোলে তখনই তার প্রতি আমরা সন্দেহ আনি। আর এই সন্দেহ নিরাকরণ করতে চেষ্টা করো, নিয়ত চেষ্টা করো, কারণ সন্দেহ একটা রোগ স্বরূপ। তোমার মন যত বিশ্বাস ক্ষেত্র থেকে সরে যায় তখন তোমাকে সন্দেহ আনে এবং দুর্দশা ডেকে আনে। তাই ঠাকুর শেষে বললেন, সন্দেহের নিরাকরণ করো, বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসাও, হৃদয়ে ধর্মরাজ্য সংস্থাপিত হোক। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।